লেখাপড়ায় মনোযোগী হওয়ার বেস্ট মোটিভেশন কি হতে পারে? অ্যাম্বিশন, ইচ্ছা, স্বপ্ন। এবার তুমি বলবে, দাদা আমার কাছে কত বড় বড় স্বপ্ন আছে জানো, তাহলে কেন আমি লেখাপড়ায় মোটিভেট হই না? বন্ধু, তোমার কাছে স্বপ্ন নেই, কচু আছে। আর যেটাকে তুমি স্বপ্ন বলছো ওটা আসলে তোমার খেয়াল। স্বপ্ন আর খেয়ালের মধ্যে পার্থক্য কি সেটা তুমি জানো না, চেনো না। বন্ধু, পড়াশোনা তোমার কাছে যেমন কঠিন সবার কাছেও ঠিক তেমনই কঠিন। তারপরেও যাদের চোখে সত্যিকারের স্বপ্ন থাকে তারা পড়াশোনার সাথে লেগে থাকে, কষ্ট করে, কারণ তাদের স্বপ্ন আছে। স্বপ্ন আছে তাই তো তারা যে কোনো কষ্ট সহ্য করতে রাজি থাকে। আর তুমি, মন একটু চঞ্চল হলেও কিনা সাথে সাথে বই বন্ধ। মানুষ স্বপ্ন পূরণ করার জন্য কি কি করছে, এভারেস্টে উঠে যাচ্ছে, আর তুমি দুটো বইয়ের পাতা উল্টাতে পারছো না। 2 পৃষ্ঠার জায়গায় 4 পৃষ্ঠা পড়তে গেলে তোমার বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। আরে ভাই, মোটিভেশন দরকার তাদের যাদের জীবনে অনেক বড় বিপর্যয়ের কিছু একটা হয়েছে, যাতে তারা আবার উঠে দাঁড়াতে পারে, আবার সাহস ফিরে পায়। আর তুমি দিব্যু আরামসে খাওয়া দাওয়া করছো, বাড়িতে রয়েছো, কোনো চাপ নেই, কোনো পিছনের চিন্তা নেই, শুধু একটাই কাজ, মাথা ঠান্ডা করে পড়াশোনা করতে হবে আর ভালো নাম্বার তুলতে হবে। তাই তুমি হাঁপিয়ে পড়ছো। এইটুকু কাজ করতেই তোমার মোটিভেশন দরকার পড়ছে। আরে ভাই, এখন তোমার সামনে এখনো অনেক রাস্তা বাকি আছে, বাধা বিপত্তি অনেক পার হতে হবে। তখন তোমার পাশে বারবার এসে কে তোমাকে মোটিভেট করবে? বন্ধু, মোটিভেশন শুধু একটা লাঠি, একটা হতে পারে। সম্পূর্ণ পাহাড় বেয়ে তোমাকেই উঠতে হবে, নিজেকেই উঠতে হবে। আর জেনে রাখো, যে কোনো কাজে সফলতার শতকরা 95 ভাগই নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর। তাই বন্ধু, শক্ত হও, নিজের শক্তিকে চেনো, সামান্য কাজে ভেঙে পড়ো না। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথায় আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই আমাদেরকেও আমাদের সামনে বাধা বিঘ্ন যাই আসুক না কেন, সেটাকে এড়িয়ে আমাদের সফলতাটাকে ছিনিয়ে আনতে হবে। বন্ধু, অনুপ্রেরণাকে পুঁজি করে বড় বড় স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই স্বপ্নের কোনো একটা সত্যি করতে গেলে তাকে মাঠে নামতে হয়, প্রতিযোগিতা করে সেই প্রতিযোগিতায় জিততে হয়, জয়লাভ করতে হয়, তবেই সফলতা পাওয়া যায়। এতটা সহজ না। তোমার সামনে এখন অনেক বড় বড় সমস্যা, তাই না? প্রত্যেকটা বই এক একটা সমস্যা। তবে একটা কথা বলবো, বিশ্বাস করবে, যে কোনো সমস্যার 70 থেকে 80% সমাধান হয়ে যায় যদি সেই সমস্যাটাকে যথার্থভাবে শনাক্ত, চিহ্নিত করা যায়। আমাদের মধ্যে এমন এখন অনেক ছাত্রই আছে, এই ভিডিওটা দেখছো, যারা নিজেরাই জানে না যে তাদের সমস্যা কোথায়। দিনরাত একটাই কথা শুধু মুখে আওড়ায়, পড়াশোনায় মন বসে না। কিন্তু কেন মন বসে না, এটা কি কোনোদিন গভীরে গিয়ে একটু ভেবে দেখেছো? না, ওটা মোটেই সঠিক উত্তর না যে পড়াশোনা খুব কঠিন তাই আমার মন বসে না। আরে কঠিন তো আরও অনেক জিনিস আছে। সাইকেল চালানো শেখা সহজ? না, কঠিন। সাঁতার কাটা শেখা সহজ? না, কঠিন। কিন্তু তা সত্ত্বেও ওই কাজগুলো কেন আমরা এত ইন্টারেস্টের সাথে করতে পেরেছি? উত্তর একটাই, ওটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আর এই পড়াশোনার বিষয়টাকে আমরা একটা বোরিং বস্তু হিসাবে নিয়েছি। বোঝাতে পারলাম কি? বন্ধু, নিজের তীব্র ইচ্ছা না থাকলে এসব মোটিভেশন দিয়ে কিছুই হবে না, কোনো লাভ নেই। তোমার সেলফ এস্টিম, সেলফ মোটিভেশনই সবচেয়ে বড় মোটিভেশন। আরে ভাই, মোটিভেশন কোনো কিছুর প্রয়োজন নেই। আসল প্রয়োজনটা হচ্ছে চাহিদা। যার পেটে খিদে থাকে না, সে 10 কিলোমিটার দূর পর্যন্ত যাবে খাবারের সন্ধান করতে। যার পেটে খিদে নেই, তার সামনে খাবার পড়ে থাকলেও সেই খাবার তুলতে তার কষ্ট হবে, সে তুলে নিয়ে আসতে পারবে না, খাবার শক্তি পাবে না। তাই তুমি যদি তোমার মন বা ব্রেনকে একবার তোমার দরকারটা বোঝাতে পারো, তাহলেই তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। আর যেতে যেতে শেষ একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, যদি জীবনে অন্যদের থেকে একটু আলাদা কিছু, ভালো কিছু করতে চাও, তাহলে এই আনন্দ, উল্লাস, রঙ্গ তামাশার পিছনে একটু কম ছোটো। কারণ তোমার মন মস্তিষ্ককে যত এগুলোর অভ্যাস লাগাবে, আদত লাগাবে, এগুলো বাদে যে কাজগুলো আছে সেগুলো ততই তোমার কাছে বিষাক্ত হয়ে উঠবে। জানি না এরকম একটা মোটিভেশন ভিডিও এই চ্যানেলে আবার কবে নিয়ে আসবো, কারণ তোমরা এই ভিডিওগুলো বানালে সেরকম সাপোর্ট করতে চাও না। 2-5 হাজার 6 হাজারের বেশি মানুষ ভিডিওগুলো দেখেই না।
আমি তো মন থেকে বানাই ভিডিওগুলো, মানুষ দেখবে তাই, কিন্তু দেখেই না। তাহলে কেন এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাবো বলো? তাই যদি চাও এরকম ভিডিও রেগুলার এই চ্যানেলে আপলোড করি, তাহলে এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে কমেন্ট বক্সে মোটিভেশন এইটুকু টাইপ করে যাও।